আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্বাদু ও মজাদার চিকেন ভুনা খিচুড়ির রেসিপি। আশা করছি আমার সহজ সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর কুকিং উইথ ইয়াসমিন মানেই তো সিম্পল রেসিপি। চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক। এখন অ্যাড করে দিলাম 1.5 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 1.5 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, অ্যাড করে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো। এখন অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি চিকেন ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি 4-5টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম, দিয়ে আবারও একটু মেখে নিলাম। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেন পানি দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে দিব। ফিরে আসলাম 20 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন পানিটা অনেক অংশই টেনে এসেছে আর চিকেনটাও হয়ে আসছে। আমি এই চিকেন ভুনা খিচুড়িটা রান্নার জন্য রেডিমিক্স ভুনা খিচুড়ির প্যাকেটটা নিয়েছি। এখানে চাল, ডাল, মশলা সব কিছু দেওয়া থাকে, তাই বাড়তি কোনো কিছু অ্যাড করতে হয় না। আপনারা চাইলে মাংস ছাড়া এমনিতেও এটা রান্না করে খেতে পারেন, বা আপনারা চাইলেও বাসা থেকে চাল আর ডাল নিয়ে এই খিচুড়িটা রান্না করতে পারেন। এ পর্যায়ে আমি চিকেনের মধ্যে চাল আর ডালটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে আমি 500 গ্রাম নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এটা খুব ভালোভাবে চিকেনের সঙ্গে চাল আর ডালটা ভেজে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করে দিব কিছুটা গাজর কুচি, আর দিয়ে দিব হাফ কাপের মতো মটরশুঁটি, দিয়ে সামান্য একটু নেড়ে নিব। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা আমার দেওয়া হয়ে গেলে আবারও একটু নেড়ে দিব ভালোভাবে। নেড়ে দিয়ে দেন আমি ঢাকনা দিয়ে দিব। 30 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা হয়ে আসছে, আর এটা কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে খিচুড়িটা আমি উল্টে পাল্টে দিব। আপনারা দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে দেওয়া হয়ে গেলে দেন এটা আমি নামিয়ে এখন পরিবেশন করে নিব। এই ভুনা খিচুড়িটা দেখতে যেমন ইয়ামি, খেতেও দুর্দান্ত মজাদার। আপনারা আমার রেসিপিতে একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো গাইস, আমার সিম্পল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।